নমস্কার, বন্দিতা এন্ড মাদার্স ব্লগে সকলকে স্বাগত জানাই। এই যে মা আর আমি চা নিয়ে বসে পড়েছি। চলো চা খেয়ে নি। মার আজকে আবার অফিস, হট্টর হট্টর ছুটি একদিন কেটে গেল। দুদিন ছুটি কেটে ও মার আজ এবারে দুদিন ছুটি ছিল, শনিবার আর রবিবার দুদিন ছুটি কেটে গেল। চলো আজকে থেকে আবার অফিস। চা খেয়ে নিই, দুজনে আবার রান্না বসাতে হবে। এই যে মাছ ভাজি, মাছ ভাজা বসিয়ে দিয়েছি। মাছগুলো অনেক বড় বড়, আর এই যে এখানে দুটো আছে। মা ঘর ঝাঁট দিচ্ছে। আর বসে পড়লে কেন? ও, ঘর ঝাঁট দিতে দিতে বসে পড়েছে। না না, আমি ওসব খাই না। না, আমি খাবো না পিয়ারা। দুটো বার করি, একটা বার করি। এই যে জিরে ফোড়ন দিয়ে মাছগুলো আমার ভাজা হয়ে গেছে। এবার মাছের ঝোল করবো। জিরে ফোড়ন দিয়েছি, আর পটল আর আলুগুলো একটু ভেজে নেবো ভালো করে, লাল লাল করে নিয়ে। আর এখানে টমেটো রয়েছে, টমেটো দেবো। আর জিরে আর ধনে গুঁড়ো দিয়ে করবো আজকে। মানে বাটা মাছ আমরা সর্ষে বাটা দিয়েই করি, বা পেঁয়াজ টমেটো দিয়ে খুব কমই করা হয়, সর্ষে বাটা দিয়ে ঝাল করা হয়। এবারে ভাবলাম এরকম একটু ঝোল করে দেখি। আদা বাটা দিয়েছি, লঙ্কা বাটা দিয়েছি, আর টমেটো দিয়েছি। এবার জিরে ধনে গুঁড়ো দেবো, একটু হলুদ দেবো, দিয়ে ভালোভাবে কষে নিয়ে। আর আলু পটলগুলো মোটামুটি আমার ভাজাও হয়ে গেছে, নিয়ে এবার জল দিয়ে দেবো। এই যে টমেটোর ওপর সব দিয়েও দিয়েছি, আস্তে আস্তে করে সবই দিয়ে দেওয়া হয়ে আছে। এবার কষে নেব। আলু পটলগুলো আমার ভাজাও হয়ে গেছে, এবার কষে নেব। হলুদ হলুদ সবই দিয়ে দিয়েছি। কষে নিয়ে এবার জল দিয়ে দেবো। যে ঝোল ফুটেছে, তারপর আলুগুলো সেদ্ধ হয়েছে, তারপর মাছটা দিলাম। মাছটা দিয়ে একটু ফোটাবো, ফুটিয়ে নিয়ে আর নামিয়ে নেবো। এই সবে মাছগুলো দিলাম। আর এদিকে আমার যে চায়ের বাসনগুলো ছিল সব মাজা হয়ে গেল। ভাতটাও উবুর দিয়ে, ভাতও উবুর দেওয়া হয়ে আছে। নিম পাতাগুলো ভেজে নেবো। প্রথমে শুকনো খোলায় ভেজে নিয়ে তারপর তেল দেবো। আলু ভাতে দিয়েছি আজকে, আলু ভাতে দিয়ে নিম পাতা মাখা হবে। এই যে আমার ঠাকুরের জল দিচ্ছে, আর আমার রান্না বান্না সব কমপ্লিট। রান্না বান্না বলতে নিম পাতা ভাজলাম আর মাছের ঝোলটা করলাম, আর তো সেরকম কিছু নেই। যে আমি ব্রেকফাস্ট নিয়ে বসে পড়েছি, আর মা ওদিকে ভাত খেতে বসেছে, অফিস যাবে ওই জন্যে। আর আমার বাটার টোস্ট, ডিম সেদ্ধ দিয়েছি। ডিম সেদ্ধ সব ফেটে ফুটে সব বেরিয়ে গেছে। ডিম সেদ্ধ আর কি খাবো, সব বেরিয়ে গেছে। এই যে শরীর খারাপ হয়েছিল, সুস্থ হয়ে গেছি। এই কাজগুলো পড়ে রয়েছে, আমার যেন গা কসকস করছে। এই স্টিলের র্যাকটা কেনা হয়েছিল অনলাইন থেকে। র্যাকটা ভারী, কিন্তু খুব একটা ভালো না। তা যাই হোক, এটা এখানে থাকে তাও তেল চিটে নোংরা হয়েছে। দেখো, আমি সেই একটু উষম জল গরম করে তার মধ্যে একটু ভিম জেল দিয়ে, একটু সার্ফ দিয়ে, আর হচ্ছে খাবার সোডা দিয়ে, আর হচ্ছে যে ভিনিগার দিয়ে জলটাকে করে মগে করে নিয়ে এসেছি। এবার স্কচ ব্রাইট দিয়ে এগুলো পরিষ্কার করছি। আর ওই ঝ্যাঁটাটা কিন্তু, ওই যে ঝ্যাঁটাটা খারাপ কিছু নয়, এটা ভেতরেরই সব ঝাঁট দেওয়া হয়। মানে ঘরটার ঝাঁট দেওয়া হয় না, ওই ঝুল টুল একটুখানি হাতের কাছে হলো সেইগুলো ঝেড়ে টেরে দেওয়া হয়। ওটা নোংরা কিছু ঝাঁট দেওয়া হয় না, ওই জন্য ওটা ওখানেই থাকে। তা যাই হোক, এইবার এইগুলো আস্তে আস্তে করে পরিষ্কার করে নিই। আসলে কি বলো তো, নোংরা না দেখতে পারি না। আর আমরা মেয়েরা কাজ করে করে পারি না, কাজ খুঁজে বেড়াই যে কোথায় কি কাজ আছে। ঠিক মানে, আর ঘরদোর নোংরা দেখলে, যারা একটু পরিষ্কার রাখতে পছন্দ করে দেখবে, তারা ঘরদোর নোংরা দেখলে ঠিক থাকতে পারে না। আমি তো থাকতেই পারি না বাবা, অনেকেই থাকতে পারে না। ওই জন্য তো সবসময় ঘরের পেছনে এটা করছে ওটা করছে, খুটখাট খুটখাট। তা যাই হোক, এগুলো পরিষ্কার করে নিই। নোংরাও হয়েছিল খুব, না পরিষ্কার করলেও হতো না। অনেকে আছে কি বলো তো, ওই নোংরা অবস্থায় রেখে মানে ঘরদোর নোংরা থাকবে, ঘুরে বেড়াবে, এদিক যাবে ওদিক যাবে। আর তুমি যদি পরিষ্কার করো বলবে তোমায় ছুচি ভাই।
বাবা, তোমাদের তো ঘরদোর এত পরিষ্কার থাকে, তাও তোমরা পরিষ্কার করো কেন? আমাদের সব বলে, অনেকে বলে ঘরদোর এত পরিষ্কার থাকে তাও তোমরা পরিষ্কার করো কেন? ওটা তো ছুঁচিবাইয়ের লক্ষণ। আরে ঘরদোর পরিষ্কার রাখাটা কি ছুঁচিবাইয়ের লক্ষণ নাকি? ওটা হাইজেনিক মেনটেন করা। তা যাই হোক, এই আস্তে আস্তে করে সব পরিষ্কার করে নিচ্ছি। আর হচ্ছে যে উম, এই এই পরিষ্কার করাটা, দুদিন শরীর খারাপ করেছিল, শরীরটা আবার ঠিক হয়ে গেছে। তার মধ্যে কি শুয়ে বসেছিলাম, একদম শুয়ে বসে তো থাকিনি, রান্না করেছি, টুকটাক কাজ করেছি। আর সেরমভাবে ভিডিওটা হয়তো ঠিকঠাক করতে পারিনি, মানে শরীরটা সেভাবে দেয়নি। কিন্তু আবার যেই শরীরটা ঠিক হয়েছে, পরিষ্কারও করছি, আবার ভিডিওটাও ঠিকঠাক দেওয়ার চেষ্টা করব। তা যাই হোক, যারা এই ভিডিওটা দেখছো, মানে কেউ স্কিপ করে করে দেখো না, দয়া করে বলছি। আর হচ্ছে যে যদি ভিডিওটা ভালো লেগে থাকে একটু লাইক করে দিও, আর পারলে একটু কমেন্ট করো। আর যারা আমার পরিবারে নতুন আছো, তাদের একটাই অনুরোধ, আমার সাবস্ক্রাইবার খুবই কম, পারলে একটু সাবস্ক্রাইব করো, তাহলে আমারও একটু সুবিধা হয়, আমিও এগিয়ে যেতে পারি। কেননা এখানে তো সবাই আসে কাজ করার জন্যে। তা এটাই অনুরোধ আর কি, আর কিছুই নয়। তা যাই হোক, দেখো এইগুলো পরিষ্কার করলাম। আগেও কিন্তু আমি ওই, জানো তো, আগে না এত দেরি হতো না, রবিবার করে সব পরিষ্কার করতাম, অফিস যেতাম, তারপরে সব কাজকর্ম করতাম। এটাই বোঝা যাচ্ছে যে বয়স হচ্ছে, জানো তো। কেননা বাজার থেকে এসে আর সব, মানে টুকটাক রান্না করা, তারপরে আগে যে একটা জিনিস হতো, মা রান্নাটা করতো। এখন মা রান্নাটা অত, বলে মাংস টাংস আনলে মা না তুই কর, এ কর, আসলে পেরে ওঠে না, ওরা হাতটা ওরম ফোলা তো, বলেও না কারোকে কিছু। কিছু যদি বলা, কেউ বলে হাত ফোলা কেন, একটু রেগে যায়। যাই হোক, মানুষের একটা দেখলে মানে আমাদের যদি কেউ কিছু বলতো তাহলে আমরা রেগে যেতাম না। আর এগুলো দেখো গোছাচ্ছি, দেখছি কোনটা কোথায় রাখলে ভালো লাগে, ঠিকঠাক লাগে, সেটা আবার সেখানে রাখছি। একবার করে রাখছি, একবার করে করছি, যেন গুছিয়ে যেখানে রাখলে সুন্দর লাগে। আর এই নিচের থাকটায় এগুলো সব পা মোছাগুলো মা ধুইয়ে দেয়, কেচে দেয়, আর সেইগুলো আমিও মাঝে মধ্যে কেচে দিই, কেচে দেয়, ওইগুলো এখানে শুকিয়ে গেলে পাট করে রেখে দেওয়া হয়। তা যাই হোক, এখানে আমার পরিষ্কার হয়ে গেল, দেখো সুন্দর করে সাজিয়েও রেখেছি। আর হচ্ছে যে এবার এদিকে রান্নাঘরে চলে এসেছি, বাসনগুলো মাজা হয়নি, এবার বাসনগুলো মেজে নেব। হচ্ছে এটা ভীম জেল দিয়ে মাজছি। আর রান্নাঘরটা আজকে ওখানে তো খুব নোংরা নয়, মানে একদম যে তেল কিস্টে নোংরা তা তো নয়, এমনি নোংরা হয়েছে। এই জলটা দেখলাম বেশ পরিষ্কারই আছে, খুব একটা নোংরা হয়নি। ওই জলটা দিয়েই ভাবছি এই রান্নাঘরের এইগুলোও সব পরিষ্কার করে নেবো অনেকটা। ওই রোজই তো পরিষ্কার করি রান্নাঘর, কিন্তু এটা দিয়ে করলে কি হয়, আরও তেল চিটে ভাবটা একদমই চলে যাবে, থাকবে না। তাই যাই হোক, এইগুলো সব পরিষ্কার করে নিলাম, ঝিক ফিকগুলো মেজে নিলাম, এ করলাম। এবার কি করেছি বলো তো, আজকে গ্যাসটা উল্টে দিয়ে গ্যাসের ভেতর দিকটা ওটাও পুরো আজকে মুছে ফেলেছি। ওটাও দেখলাম যে এটা দিয়ে করলে তেল চিটে ভাবটা চলে যাবে, তাই এটাও মুছে ফেলেছি। আর এখনও তো অনেকে বলছে তাদের গ্যাসের সমস্যা মেটেনি, জানি না কী হবে। তবে আমাদের একটা নতুন গ্যাস দিয়ে গেছে, আমি তো সেই ফেব্রুয়ারি মাসের 2 তারিখে বুক করেছিলাম। ফেব্রুয়ারি মাসে, হ্যাঁ ফেব্রুয়ারি না মার্চের মনে হয় 2 তারিখে বুক করেছিলাম। তা একটা গ্যাস এসছে, তারপরে এইটা শেষ হলে মা বলছে আবার সঙ্গে সঙ্গে বুক করবি। তা বললাম সঙ্গে সঙ্গে তো আবার বুক করা যাবে না, মানে এইটা ডেলিভারি দেওয়ার মনে হয় 25 দিন পরে আবার বুক করতে হয়, তাই করতে হবে। তা যাই হোক, মানে গ্যাসের আমাদের খুব সমস্যা হবে। ইন্ডাকশান আছে, কিন্তু ইন্ডাকশানে তো অত রান্না করা যাবে না। ইন্ডাকশানে হয়তো সেদ্ধ, মা বলে সেদ্ধ ভাত খেয়ে তাহলে অফিস যেতে হবে। বললাম হ্যাঁ, গ্যাস শেষ হয়ে গেলে সেটাই করতে হবে। মানে টাকা দিয়েও এখন গ্যাস পাওয়া যাবে না, কী সমস্যা হয়েছে বলো তো, গ্যাস 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 করে। তা যাই হোক, এই দেখতে দেখতে দেখো রান্নাঘরটাও মোছা হয়ে গেল, বাসন মাজা হয়ে গেল। এইবার কি করবো বলো তো, মাথায় একটু কালার করেছি আজকে। কালার করে নিয়ে, এইবার আমার তো অ্যালার্জি আছে, সব কালার শ্যুট করে না, একটা হার্বাল কালার আছে,
সেইটা করছি, দেখলাম যে কিছু হয় না এই কালারটা করলে, আমার অতটা অসুবিধেও হয় না, কিছু ইচিং ফিচিং কিছুই হয় না। তাই এদিকে বাসনগুলোও ছিল, বাসনগুলো প্রথমে মেজে রাখলাম ভিম জেল দিয়ে দিয়ে এইবার এদিকটা পুরো পরিষ্কার করে নিয়ে বাসনগুলো ধুয়ে টুয়ে নিয়ে তারপরে এবার চান করব। চান করে নিয়ে ঠাকুরের বাসনটা মাজবো, মেজে নিয়ে তারপর খেতে বসবো। সকালে ওই খেয়েছি 3 পিস পাউরুটি খেয়েছি বাটার দিয়ে, সেটা তো তোমাদের দেখালামই। দেখো কথা বলতে বলতে ঘর ইয়ে করাও হয়ে গেল আমার। ও এরপরে আরেকটা কাজ করেছি, অফ ক্যামেরায় আমি এই বাসনগুলো উবুড় করে দিয়ে রান্নাঘরটাও একেবারে মুছে নিয়েছি ভালো করে। তা রান্নাঘরের এই যে লাল লাল রঙে দেখবে আমার পেছন দিকে একটা র্যাক আছে, যেগুলো এই মশলাপাতি থাকে, ওই র্যাকটা একদিন পরিষ্কার করতে হবে। পরিষ্কার করলে আর তারপরে আমরা যে চেয়ারগুলোয় বসে খাই ডাইনিং টেবিলের ওখানে, ওই 4টে চেয়ারও একদিন পরিষ্কার করতে হবে। আর হচ্ছে যে দেখো দেখতে দেখতে আমার কাজও হয়ে গেল। ব্যাস, আমি খেতে বসছি, চান করে উঠলাম, তারপর ঠাকুরের বাসন মাজলাম, মেজেই খেতে বসছি। আজকে রান্না হয়েছে ভাত আর নিম পাতা ভেজে আলু ভাতে দিয়ে মাখা, শাক ভাজা, আর এই যে পটল আলু দিয়ে বাটা মাছের ঝোল হয়েছে। বিস্কুট সব এসছে, মার পেছন পেছন লেজ নাড়াতে নাড়াতে এই যে মা এসছে। একে আমি 2টো বিস্কুট দিয়েছিলাম, খিদে পেয়েছে, কাঁদছিল খুব, ওকে 2টো দিয়েছিলাম। ভাত দিলে তো আবার খেতে চায় না, নাহলে ভাত না দেওয়ার কি আছে। এই যে 3টেতে এসছে বিস্কুট খেতে। এই যে মা অফিস থেকে এলো আর আমি চা বসালাম, চা হয়ে গেছে। মার ওদিকে সন্ধে দিল ঠাকুরকে, সন্ধে দিয়ে এই চা নিয়ে বসলো, এখনো শাড়ি চেঞ্জ করেনি, বাজার যাবে আবার। মা মেয়ে বাজারে গেছিলাম, বাজার করে আনলাম। কালকে তো ডালিয়া খাবে মা, ওই জন্য ডালিয়া নিয়ে আসালো, রয়েছে একটুখানি, আবার অষ্টমী আছে সেটা খাবে ওই জন্যে। আর এখানে আঙুর, একটু কলা, কালকে ওই যুক্তি ফুল কলা দিয়ে খাবে গিলে, এই যুক্তি ফুল বলছি রে, অশোক ফুল কলা দিয়ে খাবে, অশোক ফুল আর মুগ কড়াই, আর এই মুড়ি, লঙ্কা, শসা, পটল এইসব কিনে আনা হলো। ভুল করে বলে ফেলেছি, অশোক ফুল, অশোক ফুল কলা দিয়ে গিলে খাবে। যুক্তি ফুল দেখেছি না, তাই খালি যুক্তি ফুল করছি। খাওয়া শুরু করেছে। সুন্দরীকে যতবার ডাকছি ততবার এবার করে রোজ যে ঢং করে সেরকম ঢং করছে। ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, সাবধানে থেকো। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে নতুন একটি ব্লগে।